আর যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না, বুঝলেন? গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই জায়গার দেশি। আরে আমাদের জায়গার মানুষ প্রমাণটা কাজ করবে, যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ তো পাকিস্তান থেকে যাচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি, বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কাজ দেখবে, সংবিধানে কোয়া আছে, সংবিধানে পদ্মে নতুন কাটাকে বিজেপির সাংসদ অনন্ত মহারাজ তিনি বিস্ফোরণ মন্তব্য করেছেন যে SIR এ যাদের নাম নথিভুক্ত না হবে তাদের ভোটার তালিকায় নাম আসবে না, আর যদি ভোটার তালিকায় নাম না আসে তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের সম্পত্তি বাড়িঘর সব বাজেয়াপ্ত করবে, সরকার বাজেয়াপ্ত করবে এবং সেগুলো সরকারের হয়ে যাবে। এবং SIR এর মাধ্যমে যাদের নাম নথিভুক্ত না হয়েছে তারা কিন্তু থাকবে কোথায়? ডিটেনশন ক্যাম্পে থাকবে। এবার ডিটেনশন ক্যাম্পে থাকার পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাদের ডকুমেন্টগুলো যাচাই করব, তারা ভারতীয় না ভারতীয় নয় সেগুলো আমরা যাচাই করব। এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের যাচাই করবে যে তারা ভারতীয় না ভারতীয় না। কিন্তু এই মন্তব্যে অনন্ত মহারাজ তিনি বিস্ফোরণ দাবি করেছেন যে আমাদের যে ডকুমেন্টগুলো দেখাবো কাদেরকে, কারা যাচাই করবে, কারা আমাদের ভারতের নাগরিকত্ব দেবে? যারা আমাদের ডকুমেন্টগুলো যাচাই করবে দেখবে তারাই তো বাংলাদেশি পাকিস্তানি, খুদ রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী পাকিস্তানি বাংলাদেশি, উপরাষ্ট্রপতি বাংলাদেশি পাকিস্তানি, স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানি বাংলাদেশি। আমরা এই দেশের নাগরিক, আমরা কাকে ডকুমেন্ট দেখাবো? এই ধরনের বিস্ফোরণ মন্তব্য করেছেন। এবং তিনি যে এই ধরনের বিস্ফোরণ মন্তব্যটা করেছেন তিনি তো মন গড়া বিস্ফোরণ করেন না, নিশ্চয়ই তেনার কাছে কোনো তথ্য বা প্রমাণ আছে। তিনি বিজেপির একটা সাংসদ, তেনার কাছে গোপন কোনো সূত্র আছে যে ভোটার তালিকায় যাদের নাম না আছে তাদের সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হবে এবং তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। এই ধরনের অনন্ত মহারাজের এই মন্তব্যে রাজবংশী ভোট তো বিভাজন হবে এবং রাজবংশী ভোটের প্রভাব এই মন্তব্যের কারণে পড়বে। এবং এর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যে বিজেপি ভোটার ছিল বা বিজেপিকে যারা ভোট দিয়েছিল তারা কিন্তু SIR আতঙ্কে ভোট বিজেপিকে দেবে না। এই ধরনের অনুমান করা যাচ্ছে 2026 ভোটে এর ফলাফল কি হবে না হবে সে 2026-এর পরেই বোঝা যাবে।